পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমিন। সত্যিকারের দান হৃদয় থেকে আসে। যিশু অহংকারী স্বাস্থ্যবিদদের সঙ্গে এক দরিদ্র বিধবার বিনয়ী মনোভাবের তুলনা করেছেন। তিনি সেই স্বাস্থ্যবিদদের বিরুদ্ধে সতর্ক করেন যারা সম্মান ও স্বীকৃতি লাভ করতে চায় অথচ দুর্বল ও অসহায় মানুষদের শোষণ করে। তাতে বাহ্যিক ধার্মিকতা আসলে অন্তরের দুর্নীতিকে আড়াল করে রাখে। এর বিপরীতে যিশু লক্ষ্য করেন এক দরিদ্র বিধবাকে, যিনি নীরবে দুটি ছোট মুদ্রা দান করেন, যা ছিল তার জীবিকার সম্বল। জাগতিক দৃষ্টিতে তার দান খুবই সামান্য হলেও যিশু তাকে প্রশংসা করেন এবং বলেন যে ধনীদের চেয়েও তিনি বেশি দান করেছেন, কারণ তিনি নিজের দারিদ্র্যের মধ্য থেকেও সবকিছু ঈশ্বরের ওপর ভরসা করে দিয়েছেন। এই ঘটনাটি আমাদের মনে করে দেয় যে ঈশ্বর বাহ্যিক দানের পরিমাণের চেয়ে হৃদয়ের আন্তরিকতা ও ত্যাগকে বেশি মূল্য দেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 6 তারিখ শনিবার, আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 38 থেকে 44 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। উপদেশ দিতে দিতে যিশু এক সময় বললেন, শাস্ত্রীদের সম্বন্ধে তোমরা কিন্তু সাবধান থেকো। তারা লম্বা লম্বা পোশাক পরে ঘুরে বেড়াতে ভালোবাসেন আর ভালোবাসেন হাটে বাজারে মানুষের সশ্রদ্ধা অভিবাদন পেতে। সমাজগৃহের সামনের আসন আর ভোজসভায় সম্মানের স্থানও পেতে চায় তারা বিধবাদের বিষয় সম্পত্তি গ্রাস করেন, আবার ভান করে লম্বা লম্বা প্রার্থনাও আওয়ান। তারা কিন্তু অনেক বেশি শাস্তি পাবেন। একসময় মন্দিরের কোষাগারের সামনে বসে বসে যিশু লক্ষ্য করছিলেন যে লোকেরা কিভাবে বাক্সকে টাকা পয়সা দিয়ে যাচ্ছে। অনেক ধনী লোক এসে বেশ কিছু টাকা বাক্সকে ফেলে গেল। এবার এলো একটি গরিব বিধবা। সে বাক্সকে ফেলল ছোট দুটি মুদ্রা, যার দাম হবে 2-4 পয়সার মতো। তখন শিশুদের কাছে ডেকে যিশু বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, ওই গরিব বিধবা কিন্তু অন্যান্য সকলের চেয়ে কোষাগারের বাক্সকে বেশি দিয়েছে। ওরা তো সকলেই ওদের বাড়তি সম্পদের অংশটুকুই দিয়ে গেল। ও কিন্তু ওর এত অভাব থাকতেও ওর যা কিছু ছিল, ওর জীবনে যা কিছু সম্বল সবই দিয়ে গেছে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ছোট হলেও সব কিছু। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ পবিত্র মঙ্গল সমাচারে দরিদ্র বিধবা খুবই ছোট একটি দান করেছিলেন, কিন্তু সেই ছোট দানের মধ্যেই তিনি তার সব কিছু উজাড় করে দিয়েছিলেন। দারিদ্র্যে দরিদ্র হলেও উদারতায় তিনি ছিলেন ধনী। এই ঘটনাটি থেকে আমরা 3টি শিক্ষা পাই। প্রথমত, মানুষ যা উপেক্ষা করে ঈশ্বর তা দেখেন। মন্দিরের দান ভাণ্ডারে ধনীদের বড় বড় দান নিশ্চয় মানুষের নজরে পড়েছিল। সম্ভবত শিষ্যরাও সেগুলো দিকেই তাকিয়েছিলেন। কিন্তু যিশু এমন কিছু দেখলেন যা আর কেউ দেখেনি। তিনি দেখলেন এক দরিদ্র বিধবার বিনয়ী দান। সেই দানটিকেই যিশু বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করলেন। সেদিন অন্য দানগুলো অনেক শব্দ করেছিল, কিন্তু সেই বিধবার দুটি ছোট মুদ্রার ক্ষীণ শব্দ যিশুর কানে পৌঁছেছিল। যত ছোটই হোক না কেন, কিছুই ঈশ্বরের দৃষ্টি এড়ায় না। দ্বিতীয়ত, ঈশ্বরের মূল্যায়ন মানুষের থেকে ভিন্ন। মানুষের হিসাব অনুযায়ী বিধবার দুটি মুদ্রার মূল্য খুবই সামান্য ছিল, কিন্তু যিশু বললেন সেদিন তিনি সবার চেয়ে বেশি দান করেছেন। এটা কিভাবে সম্ভব? যখন ধনীরা
অনেক বড় বড় অঙ্কের অর্থ দান করেছিল। পার্থক্যটি ছিল অনুপাতের মধ্যে। ধনীরা তাদের প্রাচুর্য থেকে দান করেছিল, কিন্তু তাদের কাছে এখনো অনেক কিছু অবশিষ্ট ছিল। অথচ বিধবার তার বেঁচে থাকার সম্বলটুকু দিয়ে দিয়েছিলেন। তার দান ছিল প্রকৃত ত্যাগ। ধনীরা তাদের অতিরিক্ত থেকে দিয়েছিল, কিন্তু বিধবা তার অভাবের মধ্যে থেকেও দিয়েছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কতটা দিচ্ছি তা নয়, বরং কতটা ভালোবাসা দিয়ে দিচ্ছি। তৃতীয়, যারা ঈশ্বরের ওপর ভরসা করে, ঈশ্বর তাদের আশীর্বাদ করেন। কিছু আমার পরম প্রিয়জনেরা, এই দরিদ্র বিধবা নিজেই সাহায্য পাওয়ার প্রয়োজনের মধ্যে ছিলেন, তবু তার হৃদয় ছিল দান করার জন্য প্রস্তুত। তিনি তার শেষ সম্বলটুকুও দান করেছিলেন, যা তার ঈশ্বরের ওপর গভীর বিশ্বাসের পরিচয় দেয়। পুরাতন নিয়মে সারাফাতের বিধবার মতো, যিনি তার শেষ খাবারটুকু প্রবক্তা এলিয়াকে দিয়েছিলেন এবং পরে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছিলেন, তেমনি আজকের মঙ্গল সমাচারের এই বিধবাও তার শেষ জীবিকা সম্বলটুকু দিয়েছিলেন এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছিলেন। তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেননি। আমরা জানি না পরে এই দরিদ্র বিধবার জীবনে কি ঘটেছিল, কিন্তু আমরা নিশ্চিত হতে পারি যে ঈশ্বর তার যত্ন নিয়েছিলেন। কারণ বাইবেল আমাদের শিক্ষা দেয় যে যারা ঈশ্বরের ব্যবস্থার ওপর ভরসা করে, ঈশ্বর তাদের অভাব পূরণ করেন। ঈশ্বরকে দিয়ে কেউ কখনো দরিদ্র হয়ে যায় না। কিছু আমার পরম প্রিয়জনেরা, আজকে ডেলি মান্না আমাদের প্রত্যেককে আহ্বান জানায় যেন আমরা আমাদের দান ও সেবার পিছনে উদ্দেশ্য পরীক্ষা করি এবং সত্যিকারের বিনয় ও ঈশ্বরের ওপর নির্ভরতার জীবনযাপন করি। কারণ ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কতটা দান করছি তা নয়, বরং কতটা ভালোবাসা ও ত্যাগের সঙ্গে দান করছি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।